ওসমান হাদি হত্যার সাথে মেজর জিয়াউর রহমানের মান উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে আমি রাজারবাগ পুলিশ লাইনে আমাদের প্রথা মাফিক ঐতিহ্য মাফিক এখানে শহীদদের স্মরণে আমরা পুষ্পমাল্য অর্পণ করতে এসেছি। এটা পুলিশ বাহিনীর ঐতিহ্য। 1971 সালের 25শে মার্চের কালো রাতে সবচাইতে বেশি শহীদ হয়েছেন এই রাজারবাগে। প্রথম মেসাকার গণহত্যাটা শুরু হয়েছে এই রাজারবাগ পুলিশ লাইনে। এখান থেকেই পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল এবং অন্যান্য জায়গায় পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। পাক হানাদার বাহিনী যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরো 2 দিন পরে হতে পারত। কিন্তু এই ঘটনা আমাদের জাতিকে বাধ্য করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণহত্যার খবর পাওয়ার পরে চট্টগ্রামে তিনি যে বন্দরের দিকে যাচ্ছিলেন তখনও পর্যন্ত পাকিস্তানি কমান্ডারের হুকুমে তখন তিনি অবগত হলেন রাস্তায় যে রাজারবাগ পুলিশ লাইনে গণহত্যা শুরু হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করা শুরু করেছে, সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে হবে। তখনই তিনি মন স্থির করেছেন এবং চুলা শহরে তার নিজস্ব সামরিক যেখানে বেস সেখানে যে তার কমান্ডারকে অ্যারেস্ট করলেন, সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া তার নাম, এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। বাঙালি অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভোল্ট, এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তীতে 27শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন। এবং তারপরে তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস। সুতরাং রাজারবাগ পুলিশ লাইনের আমাদের পুলিশ বাহিনীর যে ত্যাগ, যে রক্তদান, সেটাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণার সূচনা বলে আমরা জানি। এটাই প্রকৃত ইতিহাস। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, বিভিন্নভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সকলকে আমরা আজকের এই জাতীয় দিনে, স্বাধীনতা দিবসে, জাতীয় দিবসে স্মরণ করি। এবং সাভার স্মৃতিসৌধে আমরা প্রথমেই তাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তারপরে মন্ত্রী পরিষদের সবাই পুষ্পমাল্য অর্পণ করেছেন। ওখান থেকে আমরা স্বাধীনতার মহান ঘোষক মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মাজার আমরা বলি সমাধিতে আবার শ্রদ্ধা নিবেদন করে এখানে আমরা এসেছি। এখন আমরা অনেক বছর পরে স্বাধীনতা দিবসে মার্চ পাস্টে অংশগ্রহণ করব। এটা আমাদের জন্য অনেকটা আনন্দের দিন। বেশ কয়েক বছর বন্ধ। পৃথিবীর উন্নত রাষ্ট্রের সাথে কথা বলছি। বাংলাদেশের পুলিশ সংস্কারের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরো বেশি মান উন্নয়নের জন্য, বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরো সমৃদ্ধ করতে পারি, সেই জন্য আমরা সহায়তা চাচ্ছি। সেটাকে অনেক সময় বলা হয় যে অ্যাডভাইজারি সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট আছে, ট্রেনিং আছে, ক্যাপাসিটি বিল্ডিং আছে।
এই সমস্ত ক্ষেত্রে আমরা যেখানেই উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা পাবো তাদের কাছ থেকে সহায়তা চাচ্ছি। ধন্যবাদ। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত, তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল, সম্ভবত নারাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। ইতিমধ্যে ভারতে প্রথমে 2 জন, পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেশের নিজস্ব পুলিশ ফোর্স, এবং সেখানে আমরা আমাদের দূতাবাসকে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।